আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সামনেই আরবি প্রভাষক ভাইবা। যারা আরবি প্রভাষক ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, কিতাবুল হজ বিষয়টি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এছাড়াও সামনে যারা ১৯তম সহকারী মৌলভী আরবি প্রভাষক এবং ইবতেদায়ী সহকারী শিক্ষক, ইবতেদায়ী প্রধান পদে যারা আবেদন করবেন, তাদের জন্য কিতাবুল হজটা অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে ভাইভা বোর্ডে অবশ্যই আপনাকে প্রশ্ন করতে পারে। তো এর মধ্যে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো হজ উমরার মধ্যে পার্থক্য কি। এই প্রশ্নটা ভাইভা বোর্ড কর্তৃপক্ষ আপনাকে জিজ্ঞাসা করতে পারে। সেক্ষেত্রে আপনি উত্তরটা এভাবে সহজ সুন্দরভাবে আপনার জন্য সাজানো গোছানোভাবে তৈরি করেছি। এভাবে আপনি উত্তরটা দিতে পারবেন। এক নজর দেখে নিলেই আপনি সুন্দর করে এভাবে অংশগ্রহণ করতে পারবেন। হজ উমরা। হজ উমরার পার্থক্য। হজ শব্দটি আরবি বাবে নাসারা মাজদার। উমরা শব্দটি ফৌলাতুন এর ওজনে একবচন। হজের আবিধানিক অর্থ হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা। উমরার আবিধানিক অর্থ হচ্ছে জিয়ারত করা। পারিভাষিক সংজ্ঞা। হজের পারিভাষিক সংজ্ঞা: নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে প্রদক্ষিণ করাকে হজ বলে। আর উমরার পারিভাষিক সংজ্ঞা হলো নির্দিষ্ট সময় ব্যতীত বিশেষ কিছু কার্যক্রম সম্পাদনের সাথে বাইতুল্লাহ শরীফে জিয়ারত করাকে উমরা বলে। হজের জন্য নির্দিষ্ট সময়, মাস ও সময় রয়েছে। উমরার জন্য নির্দিষ্ট সময় ও মাস নাই। হজ ইসলামের পঞ্চম স্তম্ভের একটি। উমরা ইসলামের কোনো স্তম্ভ না বা কোনো রুকন না। হজ একটি ফরজ ইবাদত, উমরা একটি সুন্নত ইবাদত। হজে আরাফার ময়দানে অবস্থান করা ফরজ, কিন্তু উমরার জন্য আরাফার ময়দানে যেতে হয় না। হজের ফরজ ৩টি, উমরার ফরজ ২টি। হজের ওয়াজিব ৫টি, উমরার ওয়াজিব ৩টি। আলহামদুলিল্লাহ, ভিডিওটি ভালো লাগলে অপর ভাইকে দেখে পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার জন্য তাকে সুযোগ করে দিন।